লার্জ ক্যাপ কোম্পানির স্টেবিলিটি, অপরদিকে মিড ক্যাপ কোম্পানির গ্রোথ পটেনশিয়াল। যদি এই দুটি ফ্যাসিলিটিস আপনার একটি স্কিমে মেলে, তবে সেই স্কিমে আপনি কি ইনভেস্ট করবেন? লাস্ট 5 ইয়ার্সে 30% সিএজিআর ডেলিভার করেছে এই স্কিমটির নাম হলো মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। আজকে আমরা এই স্কিমটি সম্বন্ধে ডিটেলস স্টাডি করব, যেরকম এই ফান্ডটির ওভারভিউ, এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স, এই ফান্ডটির রোলিং রিটার্নস, এর পাশাপাশি এই পার্টিকুলার স্কিমটির পোর্টফোলিও সম্বন্ধেও আমরা আলোচনা করব। তো যদি আপনি এই স্কিমটির মধ্যে এক্সিস্টিং ইনভেস্টর হয়ে থাকেন কিংবা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার মনে যেসব কোশ্চেনগুলি আছে এর সমস্ত কিছুরই জবাব কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা এটি জানবো যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এটি কি জিনিস। অনেকের ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরিটা নতুন হয়ে থাকতে পারে। তো এটির মধ্যে কি হয়ে থাকে, তো জেনারেলি যে 250 কোম্পানি মানে যে 250 কোম্পানি আছে, এই 250 কোম্পানির মধ্যে কিন্তু পার্টিকুলার এই স্কিমটি ইনভেস্ট করে থাকে। এর মধ্যেই কিন্তু লার্জ ক্যাপও এসে যায় এবং মিড ক্যাপও কিন্তু এসে যায়। সেটি কিভাবে ডিভাইডেড হয়, তো এর মধ্যে কিন্তু 35% যে অ্যালোকেশন সেটি কিন্তু এরা লার্জ ক্যাপের মধ্যে রাখে, এর পাশাপাশি 35% অ্যালোকেশন এ কিন্তু মিড ক্যাপের মধ্যেও রাখে। এটি কিন্তু কম্পালসারি, এবং যে পার্সেন্টেজটা বেশি যাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ডেন্ট, সেটি কোথায় এসে তার মর্জি মতন ইনভেস্ট করবে। তো এই জন্যই কিন্তু পার্টিকুলার এই স্কিমটি লার্জ ক্যাপের মধ্যে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটির জন্য কিন্তু ফান্ডের মধ্যে একটি স্টেবিলিটি ক্রিয়েট হচ্ছে। এর পাশাপাশি এই যে মিড ক্যাপের মধ্যে যে পার্সেন্টেজটা ইনভেস্ট হচ্ছে তার জন্য কিন্তু মোটামুটি যে গ্রোথ পটেনশিয়াল, এর পাশাপাশি আপনার পোর্টফোলিওতে কিন্তু একটি পজিটিভ ফিডব্যাক আপনি দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমরা জানবো এই পার্টিকুলার স্কিমটিতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে মিনিমাম ইনভেস্টমেন্ট কত থেকে শুরু হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ইনভেস্টমেন্ট মানে যদি আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু 500 টাকা থেকেই শুরু হচ্ছে। যদি আপনি এসআইপি ক্রিয়েট করতে চান 500 টাকা থেকেই কিন্তু শুরু হচ্ছে। নেক্সট আপনারা এক্সিট লোড দেখতে পাবেন। তো এক্সিট লোড দেখতে পাচ্ছেন এখানে 1% আছে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা 365 দিনের আগে উইথড্র করেন। তাহলে তার মানে হলো যে ইনভেস্টমেন্ট আপনি করছেন সেই ইনভেস্টমেন্টের যে ডেটটা সেটা কিন্তু অতি অবশ্যই তারপর 365 দিন হওয়া চাই। সেটি এসআইপি র হতে পারে, সেটা লামসাম ইনভেস্টমেন্টের হতে পারে। যদি 365 দিনের আগে সেই ইনভেস্টমেন্টের উইথড্র করেন তাহলে কিন্তু 1% হারে আপনার প্ল্যানটি নিতে হবে, আর যদি 365 দিনের পরে আপনি উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্ল্যানটি চার্জ করা হবে না। নেক্সট হলো লকিং পিরিয়ড, মানে আপনি যখন খুশি পার্টিকুলার স্কিমটি থেকে আপনি পয়সা উইথড্র করতে পারেন, এখানে কিন্তু কোনো রকম লকিং পিরিয়ড নেই। এবং মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট মানে যদি আপনি এখান থেকে পয়সা উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু 500 টাকা থেকে আপনি এখান থেকে উইথড্র করতে পারেন। রিটার্ন সিন্স লঞ্চ মানে যবে থেকে এই পার্টিকুলার স্কিমটি লঞ্চ হয়েছে, মানে 2019 সালের অক্টোবর মাসে কিন্তু পার্টিকুলার স্কিমটি লঞ্চ হয়েছিল, সেখান থেকে বর্তমানে ডেট পর্যন্ত কিন্তু 25% এর উপরে এদের যে সিএজিআর সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে। নেক্সট হলো বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্কের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নিফটি মিড ক্যাপ 250 টিআরআই মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স। রিস্কোমিটারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে কিন্তু এই স্কিমটি আসছে। আপনার যে পয়সাটা আপনি এখানে ইনভেস্টমেন্ট করছেন সেটা কিন্তু লার্জ এবং মিড ক্যাপ স্টকের মধ্যে কিন্তু সেটি ইনভেস্টমেন্ট হচ্ছে। অ্যাসেটের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই স্কিমটির কাছে এই মুহূর্তে 12,000 করোড়ের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে অ্যাসেট আছে। নেক্সট আমরা এক্সপেন্স রেশো দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্স রেশো আছে 0.64%। তো পার্টিকুলার স্কিমের হিসাবে পার্টিকুলার যে এক্সপেন্স রেশো সেটা কিন্তু আমাদের কমও লাগছে না বেশিও লাগছে না, তো ঠিকঠাকই আছে, যেটি আছে অসুবিধা নেই। নেক্সট হলো টার্নওভার রেশো। তো এখানে টার্নওভার রেশো দেখতে পাচ্ছেন 41%, মানে পার্টিকুলার স্কিমটি যে স্টকগুলি তারা বাই করে সেটা কিন্তু তারা মোটামুটি মাত্রায় কিন্তু তারা চেঞ্জ করছে। তো নেক্সট প্যারামিটারে আমরা পার্টিকুলার স্কিমটি যে পাস্ট পারফরমেন্স করেছে পিছনের সাইকেলে সেটি আমরা স্টাডি করব। তো পিছনের 1 বছরের হিসাবে যদি আপনি দেখতে পারেন সেখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু 14% এর কাছাকাছি এই স্কিমটি কিন্তু রিটার্ন জেনারেট করেছে। কিন্তু সেই তুলনায় এই যে বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্ক দেখতে পাচ্ছেন 1.29% মানে প্রায় 1.5% এর কাছাকাছি কিন্তু রিটার্ন জেনারেট করেছে। মানে আপনি কল্পনা করতে পারেন কতটা ভালো রিটার্ন এখানে জেনারেট করেছে পিছনের 1 বছরের এই পার্টিকুলার স্কিমটি। 3 ইয়ার্স এর ডেটা যদি আপনি দেখেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন পার্টিকুলার এই স্কিমটি প্রায় 34% এর কাছাকাছি কিন্তু রিটার্ন জেনারেট করেছে। আপনার যে বেঞ্চমার্ক আছে এই স্কিমটি সে বেঞ্চমার্ক দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু 20% এর কাছাকাছি তার রিটার্ন জেনারেট করেছে। এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন 12-13% এর উপরে কিন্তু তারা বেশি রিটার্ন জেনারেট করছে। 5 ইয়ার্স এর ক্ষেত্রেও আপনি একই রকম দেখতে পাচ্ছেন 10% এর উপরেই আছে। মানে এক কথায় নো ডাউট পাস্ট পারফরমেন্স পার্টিকুলার এই স্কিমটির কিন্তু যথেষ্টই তাগড়া আছে। তো নেক্সট আমরা র্যাঙ্ক উইথ ক্যাটাগরি মানে ক্যাটাগরি ওয়াইজ এদের কি রকম কি র্যাঙ্ক আছে সেটি আমরা দেখবো। তো 5 ইয়ার্স এবং 3 ইয়ার্স এর দুটি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নাম্বার 1 পজিশনে পার্টিকুলার স্কিমটি র্যাঙ্ক করছে এবং পিছনের 1 ইয়ার্স হিসাবে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি নাম্বার 2 পজিশনে র্যাঙ্ক করছে। তো
তো অল টুগেদার পার্টিকুলার স্কিমটি যদি আপনি র্যাঙ্কিং এ হিসেবেও দেখেন সেক্ষেত্রেও কিন্তু বেটার র্যাঙ্কিং এরা জেনারেট করছে। তো নেক্সট আমরা কম্পেয়ার করব এর যেসব পিয়ার্স গুলি মার্কেটে আছে তাদের সঙ্গে। তো এর সমগোত্রীয় যে ফান্ড আমরা প্রথমে যেটা নিচ্ছি সেটি হলো মিরাই অ্যাসেটের লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। তো এটির যদি আমরা কম্পেয়ার করি মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের সঙ্গে, তো এটি কিন্তু আমরা পিছনে যে 5 ইয়ার্স এর যে ডেটা সেখান থেকে কিন্তু নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন 2023 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মতিলাল ওসওয়াল যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড সেটি কিন্তু অনেকটা ভালো মার্জিনে বেঞ্চমার্ক এবং যে মিরাই অ্যাসেটের যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এই দুটিকে কিন্তু যথেষ্ট ভালো মার্জিনে এদেরকে বিট করছে। তো মিরাই অ্যাসেটের যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এদের যে কালারটা এখানে যে পার্পল কালারে দেখতে পাচ্ছেন গ্রাফটা, এটি কিন্তু মিরাই অ্যাসেটের। তো এটিও দেখতে পাচ্ছেন পার্টিকুলার যে ইন্ডেক্স পয়েন্ট সেই ইন্ডেক্স পয়েন্টের থেকেও কিন্তু ভালো রিটার্ন জেনারেট করেছে। কিন্তু অপরদিকে মতিলাল ওসওয়াল ফান্ড এই দুটিকে কিন্তু অনেকটা বেশি মার্জিনে বিট করছে, এখানে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন। তো নেক্সট যে ফান্ডটি আমরা নিয়েছি সেটি হলো এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই এসবিআই ফান্ডের এবং মিরাই অ্যাসেটের যে রিটার্ন সেটা কিন্তু আপনি সিমিলারলি একই রকমই দেখতে পাবেন, কিন্তু অপরদিকে মতিলাল ওসওয়াল এই দুটির থেকে কিন্তু বেটার পারফর্ম এখানে করছে, তার যে নিজস্ব বেঞ্চমার্ক আছে তার থেকেও কিংবা এসবিআই যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ আছে তার থেকেও, মানে দুটির থেকেই কিন্তু বেটার পারফর্ম এখানে করছে। তো কম্পেয়ার টু এই ক্যাটাগরি এর যেসব পিয়ার্স গুলি মার্কেটে আছে তাদের থেকে মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড কিন্তু পিছনের 5 বছরে এদের থেকে আউট পারফর্ম করছে। তো নেক্সট আমরা কথা বলবো পার্টিকুলার স্কিমটির অ্যাসেট অ্যালোকেশন সম্বন্ধে। তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এদের যে ফান্ড স্টাইল সেটি কিন্তু গ্রোথ কোম্পানির মধ্যে এদেরকে ইন্ডিকেট করছে এবং লার্জ টাইপ অফ কোম্পানির মধ্যে এদেরকে কিন্তু ইন্ডিকেট করছে। এখানে যদি আপনি অ্যাসেট অ্যালোকেশন দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন জায়ান্ট ক্যাটাগরির মধ্যে এবং লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে এদের কিন্তু মোটামুটি 55% উপরে কিন্তু এদের অ্যালোকেশন আছে, মিড ক্যাপের মধ্যে আছে 40% কাছাকাছি এবং স্মল ক্যাপের মধ্যে আছে 4.49%। তো মোটামুটি এদের কিন্তু যে মোস্ট অফ দ্য অ্যালোকেশন সেটা কিন্তু আপনি লার্জ ক্যাপের মধ্যেই পাচ্ছেন এবং মিড ক্যাপের মধ্যেও আপনি পাবেন এবং কিছুটা অংশ আপনি স্মল ক্যাপের মধ্যেই পাবেন। নেক্সট আমরা যদি পোর্টফোলিও কনসেন্ট্রেশনের দিকে দেখি, একটু বেশি কনসেন্ট্রেটেড পোর্টফোলিও আপনি এখানে দেখতে পাবেন, কারণ টপ 10 স্টকের মধ্যে এদের কিন্তু মোর দ্যান 44% এর কাছাকাছি এদের অ্যালোকেশন আপনি পাবেন। তো এটি কিন্তু বেশি কনসেন্ট্রেটেড আপনি দেখতে পাচ্ছেন। তবে নেক্সট আমরা জানবো এই টপ 10 স্টকের মধ্যে কারা কারা আছে, কারণ যদি আপনি স্টকগুলি ফলো করেন তাহলে আপনার কিন্তু মোটামুটি একটি আইডিয়া এসে যাবে কিরকম টাইপের স্টকের মধ্যে পার্টিকুলার স্কিমটি ইনভেস্ট করছে। টপ 5 স্টকের মধ্যে যদি আপনি দেখেন মোটামুটি দেখতে পাচ্ছেন 25% এর কাছাকাছি এদের অ্যালোকেশন আছে। পোর্টফোলিও পি রেশিও যদি আপনি দেখেন মোটামুটি কিন্তু 61% এর উপরে আছে, যেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। নেক্সট আমরা রোলিং রিটার্ন যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটির এই যে ইয়েলো লাইনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মতিলাল ওসওয়াল লার্জ এন্ড মিড ক্যাপ ফান্ডে এবং এই যে ব্লু লাইনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পার্টিকুলার এই ইন্ডেক্সের। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি এই স্কিমটি বেঞ্চমার্কের থেকে 10 থেকে 15% কিন্তু গ্যাপে চলছে, মানে আপে চলছে। তো এটি যদি আপনি ট্র্যাক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন মোটামুটি কিন্তু যে ইন্ডেক্স পয়েন্ট সেখানে কিন্তু 18, 19, 20, 22 কিংবা 24, 25 এরকমই কিন্তু আপনি রিটার্ন জেনারেট করবেন এবং রিসেন্ট মার্কেট সাইকেলে আপনি দেখতে পাচ্ছেন পার্টিকুলার এই স্কিমটি 34, 35 কিংবা তার কম বেশি কিন্তু হচ্ছে, মানে মোটামুটি কিন্তু 10 থেকে 15% আপে এই স্কিমটি কিন্তু চলছে বেঞ্চমার্কের থেকে। তো এটি কিন্তু একটি পজিটিভ সাইন। নেক্সট আমরা পার্টিকুলার স্কিমটি যে রিস্ক রেশিও আছে সেটি আমরা অ্যানালাইজ করব। তো রিস্ক রেশিও অ্যানালাইজ করে কিন্তু আপনি এটি বুঝতে পারবেন পার্টিকুলার স্কিমটি কতটা ভলাটাইল, মানে পার্টিকুলার স্কিমটি কতটা বেশি পরিমাণে ফ্লাকচুয়েশন করছে এবং কতটা বেশি বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন পার্টিকুলার স্কিমটি আমাদেরকে দিতে পারছে। তো এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হিসেবে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে সেটি কিন্তু 15% এর উপরে এবং ক্যাটাগরি আছে 12.29%, মানে পার্টিকুলার স্কিমটি কিন্তু একটু বেশি পরিমাণে ভলাটাইল বলে আপনার মনে হবে। এবং বিটার ক্ষেত্রে যদি দেখেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কিন্তু বেশি আছে। তো এখানে বিটাও বেশি কিংবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বেশি, তার মানে যে সমস্ত ইনভেস্টররা তাদের পোর্টফোলিওর মধ্যে বেশি পরিমাণে ভলাটাইল ফান্ড পছন্দ নয় তারা কিন্তু এই স্কিমটি থেকে দূরে থাকতেই পারেন। নেক্সট আমরা শার্প রেশিও দেখবো। তো শার্প রেশিও মারফত আপনি এটি জানতে পারবেন বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন পার্টিকুলার স্কিমটি দিচ্ছে কি না দিচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি আছে, পার্টিকুলারলি 1% এর উপরে কিন্তু ভালো হিসেবে ধরা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন 1.71 আছে, সেটা কিন্তু ভালো। নেক্সট আপনার ট্রেনার্স রেশিওর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্টে সেখানেও কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি আছে, মানে এটাও কিন্তু ভালো। এবং আলফা যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু 7% এর কাছাকাছি এদের আলফা জেনারেট করছে, যেটি কিন্তু খুবই ভালো, মানে বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন পার্টিকুলার স্কিমটি কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে পারছে। কিন্তু আপনার এটির সাথে সাথে একটু হালকা ফুলকা কিন্তু ভলাটিলিটিও আপনার ডাইজেস্ট করতে হবে।
তো যদি আপনি আপনার যে ইনভেস্টমেন্ট হরাইজন সেটি যদি 5 ইয়ার্স এর বেশি আপনার থাকে, তাহলে কিন্তু এই সমস্ত ফান্ডের মধ্যে আপনি কিন্তু অতি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এবার আমরা নেক্সট টপ 10 স্টকের মধ্যে আমরা যাব। তো টপ 10 স্টকের মধ্যে যে নামগুলি আছে সেগুলি কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে শো করছে। তো এই যে সমস্ত স্টকগুলি আপনি দেখতে পাচ্ছেন, এই স্টকগুলি কিন্তু আমাদের খুবই পছন্দের স্টক, কারণ এই স্টকগুলি কিন্তু ফান্ডামেন্টাল অনেকটাই স্ট্রং। মানে টপ 10 স্টকের মধ্যে যে কনসেন্ট্রেশন সেটি কিন্তু আলতু ফালতু কোম্পানিতে একদমই নয়, সেটি কিন্তু খুব ভালো একটি ওয়েল কোম্পানিতেই এরা করছে। তো এই একমাত্র কারণের জন্যই কিন্তু পার্টিকুলার এই স্কিমটি আউট পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। আর এই জন্য কিন্তু 35% যে সিএজিআর সেটি কিন্তু পিছনের 5 ইয়ার্সে পার্টিকুলার স্কিম আমাদেরকে দিয়েছে, শুধুমাত্র ডাইভার্সিফিকেশন সেটির কারণেই। তো যদি আপনি এই স্কিমটির মধ্যে ইনভেস্ট করতে চান, তাহলে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু আপনি অতি অবশ্যই কনসাল্ট করবেন। এবং আমাদের এই উপস্থাপনাটি আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।